আর ওনার পাশে যে প্রাইভেট সেক্রেটারি ছিল ও বলছে যে বাবু আপনি এখানে থাকেন, আমি একটু ভিতরে যাই। বলছে হ্যাঁ যাও, সমস্যা কি, যাও তুমি কীর্তন শুনে আসো। তো উনি এসে একবারে কীর্তনের সামনে বসেছে, পদকর্তার সামনে বসেছে। বসে যখন এই যে আমি যেমন কীর্তন পরিবেশন করছি এমন করে কীর্তন চলছে, একে অপরের সঙ্গে আলিঙ্গন চলছে, একে অপরের চরণ ধুলি নিচ্ছে। প্রায় ১-১.৫ ঘন্টা পরে কবি বললেন, ইশারা দিলেন, মানে আসো আমরা এখন বাড়িতে যাব, আর দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে। বলা মাত্রই গেলেন, গিয়ে বলছে চলো এখন আমরা বাড়িতে যাব। ঠিক আছে চলে। রাস্তার মাঝখানে গিয়ে বলছে আচ্ছা আমি কিচ্ছু বুঝলাম না, যে বাবু কি হয়েছে, আমার কোনো সমস্যা? বলছে না না, যখন কীর্তন চলছিল তুমি যখন ওখানে বসেছিলে তখন তুমি কাদের সঙ্গে এই যে আলিঙ্গন করলে ধরাধরি, আলিঙ্গন বুঝি না, ওই যে ধরাধরি হলো, তারপরে একটু চরণ ধুলি, এই যে এইরকম করে ওগুলো কি নিলে, আমি কিন্তু এটা বুঝি না। আসলে যে তোমার সঙ্গে মস্কারি করছে তাহাও কিন্তু নয়। বৈষ্ণবীয় আচরণ গতিবিধান অনেকেরই জানা নেই, তাই যারা জানে না বোঝে না, নতুন গ্রামে নতুন কোনো জায়গায় যদি আমরা নাম প্রচার করতে যাই সেখানে গিয়ে হরে কৃষ্ণ বলে হাঁ করে চেয়ে থাকে, কোনো উত্তর নেই। সেখানে তাদেরকে শিখাইতে হয়। আমি যখন আপনাকে হরে কৃষ্ণ বলবো তখন আপনি বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে শোনো, এইভাবে হরিনাম গাইতে হয়, এইভাবে তিলক পড়তে হয়, এইভাবে মালা পড়তে হয়, এইভাবে একাদশী করতে হয়, পঞ্চশস্যবতী কৃষ্ণ কৃষ্ণ একাদশীর জল সেবা হয়, সেগুলো অনেক জেনে দিতে হয়, বুঝে দিতে হয়। তা আসলে কবি বটে, সে তো আর গৌর ভক্ত নাই, সেই ভক্তি তো তার মধ্যে নেই। তো বলছো ওই যে আসরে বসে তুমি কাকে যেন ধরাধরি করলে, আবার কাটাকাটি করলে, আবার কি যেন দুটি বাহু দিয়ে কি যেন জড়াজড়ি করলে, কি পেলে? মৃদু মৃদু হেসে বলছে আমি আপনার প্রাইভেট সেক্রেটারি। তবে আপনাকে জ্ঞান দেবার মতো আমার কিছু নেই, আসলেই আপনাকে জ্ঞান দেবার মতো আমার কিছু নেই। আপনার এই পার্থিব জগতের অনেক শিক্ষা জ্ঞান অনেক কিছু আপনার অর্জন করা আছে, তাই আপনি কবি। আর আমার আপনার মতো তেমন ভালো শিক্ষাগত যোগ্যতা নেই, আমি তেমন গ্রাজুয়েট নই। আমি আপনার সাথে চলি, আমি চাকরি করি, আপনার বেতনে আমি চলি। তো পার্থিব জগতের জ্ঞানটা আপনার পরিপূর্ণ আছে, কিন্তু পারমার্থিক জগতের আপনার কাছে মনে হয় কিছু নেই। পারমার্থিক জগতের যদি কিছু থাকতো তাহলে আমার মতো আপনিও তো এক সময় গিয়ে ভক্তের চরণ ধরে আস্বাদন করতেন। তো ওই ভক্তের চরণ ধরে অঙ্গে লাগলে কি হয়, যে ভক্তির উদয় হয়। তুমি একটি কাজ করো, আমি বাড়িতে যাই, তুমি ওখানে গিয়ে একটু ভক্তের চরণ ধরে নিয়ে এসে দাও তো। আমি পার্থিব জগতের বিদ্যা বুদ্ধির কারণে আমি হয়তো বসতে পারি না, যেতে পারি না, চলতে পারি না, কাঁদিতে পারি না, এমনকি লাজ লজ্জার ভয়ে আমি একটা গলায় তুলসীর মালাও পড়তে পারি না।
আমি বড় শিক্ষার মায়া জালে আমি আটকা পড়ে গেছি। আমি ধনের অহংকারে আকৃষ্ট হয়ে আমি ভক্তের ভক্তি থেকে আমি বঞ্চিত হয়েছি। তুমি আমাকে একটু ভক্তের চরণ ধরে নিয়ে এসে দাও। ঠিক আছে, উনি বাড়িতে চলে গেলেন। আর ওনার প্রাইভেট সেক্রেটারি উনি এসে অনেক চরণধলি পড়ে আছে, সেগুলা হাত দিয়ে সপ্তাহে জড়িয়ে নিয়ে একটা পলিথিনের ব্যাগের মধ্যে করে সামান্যটুকু চরণধলি নিয়ে ঠিক যেন আবার মাইকেল মধুসূদন দত্ত বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন উনি সেবা শান্তি নিয়ে সেবা করে চেয়ারে বসে আছে। যাওয়ার সঙ্গে বলছে, এনেছো? হ্যাঁ প্রভু এনেছি, এই যে ভক্তের চরণ ধরে। যাক, তোমাকে দিয়ে একটা আমার উপকার হলো। দেখি ওনাকে বিদায় করে দিলেন। চরণ ধুলি পলি ব্যাগের মধ্যে তো ওটা নিয়ে এইরকম করে বক্ষে, মস্তকে, কপালে, হ্যাঁ, সর্ব অঙ্গে একটু একটু করে লেগে লেগে দিচ্ছেন। আমরা যেমন সোনা পাউডার মাখি না, হরে কৃষ্ণ, এই পাউডার মাখার মতো এইরকম করে পলির ব্যাগটা এরকম করে ছোঁয়াইয়ে দিচ্ছে। আর মনে মনে চিন্তা করছে, কই না তো কৃপা তো হয় না, কৃপা তো হচ্ছে না, এগুলো হবে না। টেবিলের উপর না থুয়ে আবার শুয়ে পড়ল। শুয়ে থেকে আবার চিন্তা করছে, আচ্ছা আমি কি ওখানে কতজন তারা কাঁদছে, চরণ ধরে নিচ্ছে, আমি কি একজনে ওই অনেকজনকে ভুল বলবো? না, আমাকে এটা শেষ দেখতে হবে। আবার বিছানা থেকে উঠে আবার চেয়ারে বসে আবার ওই চরণ ধুলির প্যাকেটটা ওটা আবার লাগিয়ে দিচ্ছে। এইরকম করে রাত্রের মধ্যে প্রায় 1 ঘন্টার মধ্যে 3-4 বার হয়ে গেছে। 3-4 বার যখন হয়ে গেছে তখন মনে করছে কাজ হচ্ছে না, তাহলে কি করবে? আচ্ছা দেখি পলি ব্যাগটা ছিঁড়ে দেখি, এর মধ্যে আসলে চরণধুলি নাই, এর চরণধুলির গতিবিধান রূপটা কেমন কি একটু দেখি। চরণধুলি যখন একটু মানে পলি ব্যাগটা যখন চিরে যখন হাতের মধ্যে নিলেন, নিয়ে দেখলেন আচ্ছা আগে তো পলি ব্যাগে লাগিয়েছি, দেখি এখন এমনিতে লাগাই। তারপরে এমনি করে লাগাচ্ছে। লাগানোর সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্তের কৃপা হয়ে গেল। রাতের আধারে এবার ছুটে চলছে সেই হরিবসর কীর্তনের দিকে। রাত্রি প্রায় 12টা পার হয়ে গেছে, রাস কীর্তন শুরু হয়েছে। ঠিক যেন সেখানে গিয়ে ভক্তের চরণ ধোলা মাঝে গড়াগড়ি দিয়ে বলছে, তোমরা সবাই আমার কৃপা করো, তোমরা সবাই মিলে আমায় করো কৃপা। এই যে আমি আগে তো এমন ভাবি নাই মনে, তোমরা সবাই মিলে আমায় করো
করে কৃপা ওই আমি আগে আমি আগে আমি ভাবি নাই গো। ও তোমরা সবে এই যে ভক্তের চরণে ধরি ভক্তের চরণে ধরি অঙ্গে দেখে আমি ধন্য হলাম তোমরা দাও না সবে আমায় চরণ ধুলি ও ভক্তের ধুলি দেখে এই সাগরের নামে জন্ম ধন্য করিব তাই তো সবে মিলে আমায় কোন কৃপা এ জন্মে বুঝি কৃপা হবে না তুমি আবার যদি পাঠাও দয়া এই না ভাব সংসারে সংসারে একজন কৃষ্ণ ভক্তের মায়ের কোলে জন্ম দিয়ে মরে এ জন্মে বুঝি হবে না যদি আবার যদি পাঠাও এই ভব সংসারে তুমি একজন কৃষ্ণ ভক্তের কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্ম দিয়ে মরে আমি সেদিন কবি হতে চাই না আমি রাজা হইতে চাই না আমি ধনী ধনবানের রূপবতী রূপবান হতে চাই না আমি শুধুমাত্র একজন কৃষ্ণ ভক্ত হয়ে যেন আমি জন্ম নিতে পারি আমি কোন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমি কোন উচ্চ বর্ণ কিছু চাই না সেদিন আমি মুচি হলে আমি সূচি